হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিখিলের প্রিয়তমা গল্পের তৃতীয় পর্বটি তোমাদের শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা শুনেছিলাম নিখিল এখন একটি রুমের মধ্যে ঘুমে আচ্ছন্ন। তো সকাল হতে নিখিল ঘুম থেকে উঠে পড়ল, আর সে লক্ষ্য করল তার হাতের একটা জায়গা যেন অনেকটা ফোলা আছে, আর সেই জায়গাটাতে চারটে যেন কিছু ফোটানো হয়েছে। এবং সে আরও লক্ষ্য করলো যে সেই রুমের দরজাটা ভেতর থেকে খোলা, কিন্তু সে মনে করে দেখল যে রাতের বেলা সে ঘুমানোর আগে সেই দরজাটা তো বন্ধ করে এসেছিল, তাহলে কি করে খুলল সেই দরজাটা। নিখিল মনে মনে ভাবল, নিশ্চয়ই কাল রাতে আমার সাথে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে সেই ল্যাবের মধ্যে দুজন সায়েন্টিস্ট প্রবেশ করলো, আর তারা গিয়ে বলল যে নিখিলের মেমোরিটা কালকে আমরা স্ক্যান করেছিলাম, তো দেখো দেখি ওই মেমোরিটাতে আমরা কিছু খুঁজে পাই কি না, আর যেটা আমাদের দরকার আশা করি ওর মেমোরি স্ক্যান করলে সবই পেয়ে যাব। তখন সেখানে আরেকজন যে সায়েন্টিস্ট ছিল, সে নিখিলের মেমোরিটা একটা বড় 3D হলোগ্রামের মধ্যে চালিয়ে দিল, আর তারা সেই হলোগ্রামটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকলো। এবং কিছুক্ষণ দেখার পরে তারা দেখতে পাচ্ছিল যে তার মেমোরির অনেকটা অংশ ব্লক করা আছে, এবং যেখানে তারা কোনো মতেই অ্যাক্সেস করতে পারছিল না। তখন একজন সায়েন্টিস্ট বলে উঠল, স্যার, এটাও কি সম্ভব কেউ কারো মেমোরি এইভাবে লক করে রাখতে পারে? তখন আরেকজন সায়েন্টিস্ট বললেন, ও একজন মস্ত বড় সায়েন্টিস্ট, আর আমাদের রয়্যাল আর্মির লিডার ছিল, তো ওর পক্ষে এটা করা কোনো ব্যাপারই না। ও ইজিলি এইসব কাজগুলো করতে পারে। যে কয়েকদিনের মধ্যে এত বড় একটা পোর্টাল তৈরি করে দিল, তার পক্ষে এটা করা কোনো অসুবিধার কাজ না। আর সেটা শুনে আরেকজন সায়েন্টিস্ট বললেন, স্যার, আমি বুঝতে পারছি নিখিল খুব বুদ্ধিমান ছিল, কিন্তু আমরা তো ওর মেমোরি স্ক্যান করে কিছুই তো খুঁজে পাচ্ছি না, আর যদি আমরা কিছু না খুঁজে পাই তাহলে মিস্টার রাতও আমাদেরকে মেরেই দেবেন, তখন আমরা কি করব? এই সময় আমরা পরীকে দেখতে পেলাম। পরী চুপিসারে ল্যাবের মধ্যে কখন যে ঢুকে পড়েছে সেই সায়েন্টিস্টগুলো বুঝতে পারছিল না, এবং সে অনেকক্ষণ থেকেই তাদের কথাগুলো শুনতে থাকে। তারা আরও বলতে শুরু করলো যে সত্যি নিখিল এত বুদ্ধিমান, কিন্তু ওর এমন যে অবস্থা, আমরা এখন কিছুই করতে পারছি না, ওকে কোনোভাবে সাহায্যও করতে পারবো না। সত্যি ওর ভাগ্যটা খুবই খারাপ। একথা শুনে পড়ি সেই সায়েন্টিস্টগুলোর সামনে চলে আসে আর বলল, ওর এমন অবস্থা মানে তোমরা কি করেছো ওর সাথে? আর তোমরা ওর মেমোরি নিয়ে কী করছো? ওকে ল্যাবে নিয়ে এসেছিলে? কই, আমি তো জানি না, আমাকে তো কিছুই বলোনি। তোমরা আমার পারমিশন ছাড়া ওকে এখানে ল্যাবের মধ্যে কেন আনলে? কেই বা বলেছে তোমাদের নিখিলকে ল্যাবে আনতে? তখন সেই সায়েন্টিস্টগুলো পরীর কথা এড়িয়ে গেল, আর সায়েন্টিস্টগুলো বলল, দেখুন, এইসব কথা আমি আপনাকে বলতে পারবো না। এসব শুনে পরী বলল, বেশ, তোমরা যখন কিছুই বলবে না আমাকে, তাহলে আমিই জেনে নিচ্ছি। এই বলে পরী একটা ডিভাইস বের করলো, আর সেই ডিভাইসটা সেই সায়েন্টিস্ট থেকে তাক করলো। তাক করতেই সায়েন্টিস্টগুলোর মেমোরি একে একে সেই ডিভাইসে ডাউনলোড হতে থাকলো, আর সেই ডাউনলোডটা ক্রমাগত বাড়তে থাকে, কিন্তু একটা সময় 90% এসে সেটা বন্ধ হয়ে যায়, আর তার সাথেই সেই 3D হলোগ্রামে একটা বড় ছবি ভেসে আসে। আর সেখানে কেউ যেন বলল, পড়ি, তুমি তোমার সীমা অতিক্রম করছো, যেটা তোমার করার না সেটা তুমি চেষ্টা করো না। তোমাকে যতটুকু বলা হয়েছে তুমি ততটুকুই করো, এর বেশি তোমার পক্ষে না জানাটাই ভালো। আশা করি তুমি বুঝতে পেরেছ। এই বলে হলোগ্রামটি বন্ধ হয়ে গেল, আর পরী থমকে গেল একটা স্ট্যাচুর মতো। সেই সুযোগে সেই সায়েন্টিস্টগুলো
তার পাশ দিয়ে বেরিয়ে গেল। আর পরি তখন সেখানে চুপটি করে বসে থাকলো। নিখিল তখন কি যেন ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল আর সেই ল্যাবের দিকে হাঁটা দিল। কিন্তু সে জানতো না যে সে ল্যাবের পথেই হাঁটছে। কিছুক্ষণ যাওয়ার পরে সে চোখের সামনে একটা রুম দেখতে পেল, আর যাতে লেখা ছিল হাইটেক ল্যাব ফেসিলিটি। তখন নিখিল সেই ল্যাবের ভিতর ঢুকলো এবং ঢুকে দেখতে পেল পরি সেখানে চুপটি করে বসে আছে। নিখিল পরির কাছে গেল আর গিয়ে বলল, কি হয়েছে তোমার? তুমি এইভাবে বসে আছো কেন? তুমি এই ল্যাবের ভিতরেই বা কী করছো? তখন পরি বলল, জানো তো, তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। কেন যে ওদের কথা শুনে তোমাকে আমি বলি। পরি চুপ করে গেল। তখন নিখিল বলল, কি বলতে চাচ্ছ? পরি বলল, আমি অনেক বড় ভুল করেছি। আমার ওদের কথাটা শুনে কিছু করাটা উচিত ছিল না। আর আমি তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি, যেটার জন্য এখন আমার খুব খারাপ লাগছে। তখন নিখিল বলল, তুমি আমার থেকে কি লুকিয়েছ? পরি তখন বলল, আসলে তুমি। নিখিল বলল, আসলে কি? তুমি বলো, চুপ করে যাচ্ছ কেন? পরি বলল, আসলে তুমি যখন এখান থেকে চলে যাচ্ছিলে তখন আমাকে একটা ডিভাইস দিয়েছিলে আর বলেছিলে, আমি জানি ওরা আমাকে ছেড়ে দেবে না, এক না একদিন আমাকে এখানে নিয়ে আসবে, আমার মেমোরি থেকে সব কিছু তথ্য বের করে নেবে। তার চেয়ে বরং আমি সব মেমোরি লক করে দিই। এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ, তুমি এটাকে লুকিয়ে রেখো। যদি কোনো দিন এমন অবস্থা আসে যেখানে আমার মেমোরিটা রিমাইন্ড করানোর খুবই দরকার, তখনই একমাত্র এই ডিভাইসটা আমাকে দিও। তবে তুমি চাইলেও এই ডিভাইসটা কখনো ওপেন করতে পারবে না, কারণ এর চাবিটা আমি আমার নিজের সাথেই নিয়ে যাচ্ছি। তখন পরীর কথা শুনে নিখিলের কিছু যেন একটা মনে পড়ল এবং পরীকে জিজ্ঞাসা করলো, কই সেই ডিভাইসটা দেখি। পরি বলল, এখানে নেই আমার কাছে, চলো তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আমি যেখানে সেই ডিভাইসটা লুকিয়ে রেখেছিলাম। এই বলে নিখিল আর পরি সেই দ্বীপের কাছে গেল এবং সেখানে মাটির নিচে একটা মস্ত বড় ল্যাব ফেসিলিটি ছিল। পরি বলল নিখিলকে, শোনো, তুমি তোমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে রাখো। যার ফলে দরজাটা ওপেন হয়ে গেল এবং দুজনেই সেই ল্যাবের মধ্যে প্রবেশ করলো। এরপরে যখন নিখিল সেই ল্যাবের ভিতরে গেল, সঙ্গে সঙ্গে সেখানে হাইটেক রোবট যত ছিল তার সকলে বলে উঠল, ওয়েলকাম স্যার, আপনার ফেরাতে আমরা সবাই খুবই খুশি হয়েছি। নিখিল তখন কিছু কিছু মনে করতে পারল এবং সে চিনতে পারল সত্যি এই ল্যাবটা তার খুব পরিচিত এবং এখানকার অনেক কিছুই তার ধীরে ধীরে মনে পড়ছে। তখন সেইখানে একটা সেখানে একটা সুপার কম্পিউটার ছিল। তো সেই কম্পিউটারটা নিখিলকে বলল যে, আপনি এইখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিন। সঙ্গে সঙ্গে নিখিল সেখানে হাত দিতেই তার সামনে কিছু একটা ভিডিও চলে আসলো এবং সেই ভিডিওতে নিখিলটি বলল, আমি এই ডিভাইসের চাবিটা পৃথিবীতে নিয়ে গেলাম বলে ভিডিওটি সেখানেই সমাপ্ত হলো। নিখিল তখন মনে করতে পারলো যে সত্যি তো এই ডিভাইসের চাবি তো আমার কাছে নেই, আমি তো পৃথিবীতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি চাবিটা কোথায় রেখেছি। তখন পরি বলল, আমি জানি তোমার ডিভাইসের চাবিটা কোথায় থাকতে পারে, কিন্তু তার আগে তার মাথায় লাগিয়ে নিল। তারপরে ডিভাইসটা অন করতেই সেই ডিভাইসে যত নিখিলের মেমোরি স্টোর করা ছিল সব মেমোরিগুলো একে একে নিখিলের মাথাতে সেভ হতে থাকলো এবং নিখিলের অনেকটাই স্মৃতি মনে পড়ল। কিন্তু সে যে নিখিল পোর্টালটা বানিয়েছিল এবং তার মনে পড়ল যে সেই পোর্টালটা নেওয়ার জন্য কেউ যেন তার কাছে এসেছিল এবং তারা চেয়েছিল যে পোর্টালটার মাধ্যমে তাদের সামরিক শক্তি সমস্ত গ্রহে ছড়িয়ে দিতে এবং সমস্ত ব্রহ্মাণ্ড
তারা নিজের কবজায় করতে চেয়েছিল। বন্ধুরা, আজকের পর্বটা এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই পরের পর্বটি আনব। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর এই গল্পটার পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রিপশান আর নোটিফিকেশানটা অন করে দিও। ওকে বন্ধু, আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।